নমস্কার, আমার নতুন একটি ব্লগে আপনাদের আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি স্নান সেরে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে। নতুন মালা পরে মাকে কেমন লাগছে সেটাই দেখতে এসেছিলাম। তো সেজন্য ভিডিওটাও করে নিলাম, আপনারাও দেখে নিন। তো আজ একটি আমার চরম দুর্ভোগের কথা আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি একটি পার্সেল অর্ডার করেছিলাম। তো সেই পার্সেল নিয়ে কিভাবে এত দুর্ভোগ হলো সেটা আপনাদেরও জানা দরকার, কারণ অনলাইনে এখন মোটামুটি সবাই কেনাকাটি করেন। তো এইগুলো হলে আপনারা কি করবেন সেটা আপনারা জেনে রাখুন, সবাইকার দরকার। এইটা হলো পার্সেল। তো এটি আমি গত মাসে অর্ডার করেছিলাম, 27 তারিখ করে অর্ডার করেছিলাম। তো এর ভেতরে আছে একটি হেলমেট, যেটা আমার বাবা অর্ডার করেছিল। আমি অর্ডারটা করেছিলাম বাবার হয়ে। তো সেটা এসেছিল, প্যাকিংটা তো আপনারা দেখছেনই, প্যাকিংটার কোনো ছিঁড়ি নেই। তো এর ভেতরে এরকম একটা সিম্পল একটা প্যাকিংয়ের মধ্যে এসেছিল এই হেলমেটটি। তো হেলমেটটি দেখুন, একটা হেলমেট এরকমও আসতে পারে, দেখছেন? গোটাটা একটা ইউজড হেলমেট, ঘষা খাওয়া, কোনো জায়গায় স্ক্র্যাচেস, ভাঙা, এরকম একটা জিনিস আসতে পারে। আমার তো এই প্রথম অভিজ্ঞতা হলো। এর আগে আমার এসেছে, হয়তো ফাংশন ঠিক করেনি, আমি রিটার্ন দিচ্ছি, তো রিটার্ন হয়ে গিয়েছিল। তো এটারও আমি রিপ্লেস দিয়েছিলাম, গত 3 বার এসেছে রিপ্লেসমেন্ট, এবং সেটা আমাকে হাতে দেয়নি পার্সেল। তো আবার সেটা রিটার্ন চলে গেছে, আমাকে এটা ওটা কারণ দেখিয়ে আমার হাতে সেটা এসে পৌঁছয়নি। তো আজ সেটা আবার আসার কথা আছে। আমি কাস্টমার কেয়ারে অনেকবার ফোন করেছি, তারপরে আজ আবার আসবে। আমার মোটামুটি এটা লাগছে 20 দিন মতো, আজকে 20 দিনের দিন, আজকে আবার আসবে হেলমেট। তো দেখা যাক আজ কেমন আসে। তো কাল তো সারাদিন আমার ছোটো কাকুর বাড়িতে মৌমাছিরা তাণ্ডব করে বেরিয়েছে, ওটাকে তাড়ানোর জন্য ধোঁয়া টোয়া বিভিন্ন জিনিস করাও হয়েছিল। তো ফিঙ্গার ক্রসড কেমন হেলমেট আছে দেখা যাক। আর চলুন ওদিকে আমি ছোটো কাকার বাড়িটা দেখে আসি। কালকে এই গাছটা থেকে মৌমাছি তাড়ানোর ব্যবস্থা চলেছে সারাদিন। ওইখানটা দেখতে পাচ্ছেন, বলছে তো ছোট মা, ওই দেখুন বলছে। হ্যাঁ কালকে দেখেছি জায়গাটা তো আমাদের জন্য সেফ নয়, সেই জন্য চলে গেছে। এখানে ছোটো মা এসেছে, তার অভিজ্ঞতার কথা আমার সাথে শেয়ার করছে। তো কীভাবে 3-4 মাস চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছিল। বারান্দার লাইট জ্বালতে পারছিল না, একদম পুরো বারান্দার সামনে গাছটা ছিল, তাই তো 3-4টে কামড়ও খেয়েছে। এই হচ্ছে মৌমাছির চাপ। মা গো, এই যে ঘ্যাট প্যাট হয়ে গেছে একবারে। এগুলো কি মধু বার করবে কে? তাই এগুলো মধু নয়, তার কি মধু হয়নি তো, পেশাদার লোক এসেছিল। ওইটা মধু হয়েছে, ওই যে রয়েছে সাদা অংশটাই মধু একটুখানি ছিল, সেটা ভুবন পারলো যখন, এই যে আঙুলে চলে গেছে এইটা। ভুবন তখন আমাদেরকে দাদাকে খাওয়ালো, তো ওইটাই তার আসলে একটুখানি ছিল। চলুন, আমাকে পার্সেল বয় ফোন করেছিল, তো দেখা যাক এসেছে কিনা। ওই যে এসে গেছে। তো আমার হেলমেট বার করছে, আবার জানি না আবার রিটার্ন নিয়ে চলে যাবে কিনা। তো চলুন আমি আমার রিপ্লেসমেন্ট যেটা আমার কাছে আছে সেটা আনি। তো আমি দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কেন এরকম আমার সাথে হলো। আমি তো জেনুইন কাস্টমার, আমি নিই ঠিকঠাক, রিটার্ন করিও, যদি সমস্যা থাকে তবেই আমি রিটার্ন করি। তো দাদা সেটাই বলছিল আমাকে যে আপনি জেনুইন কিনা সেটা এতদিন ধরে যাচাই করা হলো। আমাকে যদিও প্রতিদিনই একবার করে ফ্লিপকার্ট থেকে ফোন করা হতো যে এরকম ব্যাপার, আপনাকে আপনি কি কল রিসিভ করেছিলেন যখন আপনার কাছে রিপ্লেসমেন্টটা যায় তখন? তো আমি হ্যাঁ করতাম। তো অবশেষে আমি পেয়েছি পার্সেল। তো দীর্ঘ 20 দিনের আমার চেষ্টা, আমি ভেবেছিলাম, আমি আশা ছেড়েও দিয়েছিলাম, আজকে যাই হোক আমি পেয়েছি 20 দিন পর। তো দেখা যাক এবার এটার ভেতরে কি আছে, ওটা নিয়ে আমার টেনশন।
এদিকে আমার থেকেও বেশি টেনশন হচ্ছে আমার বাড়ির লোকেদের, তাই তাদেরকে দেখাচ্ছি পার্সেলটা যে আমি অবশেষে পেয়েছি। মা, মেজো মা, ওইদিকে বড় জেঠু সবাই দাঁড়িয়ে আছে যে এই পার্সেলটা থেকে কী বেরোয় সেটা দেখার জন্য। তাই সবার সামনেই আমি পার্সেলটা আনবক্স করতে শুরু করে দিয়েছি মাকে দিয়ে। আমার আর ভেতরে যাওয়ার তর্স হয়নি। তো পার্সেলটা খুলছে, এখন আমার কোনো ভরসা নেই যে এটাও একই রকম প্যাকিং, মনে হচ্ছে একই হবে হয়তো বা। তো যাই হোক, খুলছে, দেখা যাক। হ্যাঁ, এটা ঠিক আছে। আগের বারে যেগুলো যেগুলো ফল্ট বেরিয়েছিল মা সেই জন্য বারবার সেইখানগুলো দেখে নিচ্ছে, স্টিকার ফিকার সব দেখতে পেয়েছে, ভরসা হয়েছে। যাই হোক, যারা রিটার্ন করছে তাদেরও তো এটা তো আমি এক্স্যাক্টলি যেটা চেয়েছিলাম সেটাই এসেছে। এবার যতক্ষণ পর্যন্ত সন্ধ্যেবেলায় বাবা মাথায় পরে দেখছি যে হ্যাঁ কমফোর্টেবল, ততক্ষণ পর্যন্ত আমার এখন এটা নিয়ে চিন্তা একটু একটু থাকবো। যাই হোক, এই জিনিসটা নতুন, আমি যদি এটা আবার রিটার্ন করি তো এটা নিয়ে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমিও হাতে নিয়ে একবার দেখে নিলাম যে হ্যাঁ ঠিক আছে। তো এরকমটাই আমি চেয়েছিলাম। খুবই পছন্দ হয়েছিল যখন আমি হেলমেটটা দেখি, কিন্তু যাই হোক আমার কপালে দুর্ভোগ ছিল। সব কিছুরই একটা এক্সপিরিয়েন্সের দরকার আছে, তো আমার জন্য সেটাই ছিল এক্সপিরিয়েন্স, ভালো রকম এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এইরকম আর যদি কোনোদিন ফেস করতে হয় তাহলে আমি আর আমার দেখো এবার ঠিকঠাক এলো নাকি। এই যে চলে এসছে বাবা, এবার বাবা পড়ে বলুক যে ঠিক আছে কিনা, তাহলে আমি নিশ্চিন্ত। এটা স্টাইল তো বাবা আমাদের তো এখন ফ্যাশন বোঝে না, আমি একটু ফ্যাশনেবল দিয়েছি। যাই হোক, সেটাই বাবা দেখে নিচ্ছে ঠিকঠাক কাঁচ খুলছে নাকি। তো বাবার তো দেখে ঠিকই মনে হচ্ছে, বলছে একটু কাঁচটা টাইট আছে, এটার পরে ঠিক হয়ে যাবে। তো আমার সাথে দেখছে তার দাদুকে হেলমেট খুলতেও, তো নতুন জিনিস দেখলেই আগ্রহ। এই যে ওর দাদুকে দেখে বাবা যদিও বলছিল যে না পড়লেও বুঝতে পারছি যে হবে, কিন্তু তবুও আমি জোর করলাম যে না, তুমি একবার পড়ে দেখো, আমাকে বলো, তবেই আমি নিশ্চিন্ত হব যে হ্যাঁ ঠিক আছে, আমার অর্ডারটা যাই হোক শেষমেশ সাকসেসফুল হলো। তো বাবা পড়লো এবং আমাকে ওকে বললো। যাই হোক, আমি এবার নিশ্চিন্ত হলাম। তো আজকের দুর্ভোগের পর যাই হোক সাকসেস পেয়েছি। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের মধ্যে কেউ আমার ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।